হাই এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি মমস লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই বেশ ভালোই আছো, আর আমরাও ভালোই রয়েছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর আজকে হলো শুক্রবার। তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকেই ব্লগটি স্টার্ট করলাম। আই হোপ তোমাদের আজকে আমার ব্লগটি বেশ ভালোই লাগবে। তো সকাল সকাল আমি তো ঘুম থেকে উঠে গিয়ে আমি আমার মতো করে সব কাজগুলো করে নিয়েছি। তো মেয়ে একটু দেরিতে ঘুম থেকে উঠেছে, তারপরেই ওকে একবারে ফ্রেশ করিয়ে দুধ আর বিস্কুট দিয়ে আমি চলে এসেছি আমার মতো করে কাজগুলো করব করে। আজকে না সব কাপড়গুলো আমি হাতেই কেচেছি। আসলে বেশ রৌদ্র উঠছে, আর কি বলতো, আজকে না ভারী কাপড় ছিল না গো। হালকা নিত্যদিনের যে কাপড়গুলো ছাড়া থাকে সেগুলোই। তো কেন না ভাবলাম হাতেই কেচে নেওয়া যাক। সেই জন্যই আজকে সব কাপড়গুলো হাতে কেচে নিয়েছি। আর উপরন্তু বেশ রৌদ্র উঠেছে, আর সাথে হাওয়াও হচ্ছে। কাপড়গুলো এখন যদি সকাল সকাল আমি কেচে দিই, তাহলে আশা করছি কাপড়গুলো বেশ শুকিয়েও যাবে। আর এতটাই তেজ যে খালি চোখে একদম তাকিয়ে থাকা যাচ্ছে না। ঠান্ডা প্রায় চলে যাওয়ারই দিকে। তো দেখো, আমার সব কাপড়গুলো একদম শুকোতে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর মেয়ের কালকে থেকে রিটেন এক্সাম স্টার্ট হয়ে যাবে। আর ফার্স্টেই আছে ওর ম্যাথ এক্সাম। সেই জন্যই মেয়েকে নিয়ে একটু আর কি পড়াতে বসিয়েছি। আর মেয়ে যেদিন বাড়িতে থাকে একটু করে ওকে আর কি পড়াতে বসাই, না হলে হয় না। মেয়ে আসলে অনেকটাই ছোট, আর ওর পাশে যদি আমি না বসে থাকি ওর মন এদিক ওদিক চলতে থাকে। তারপরে মেয়েকে এখন আমি ভাত খাইয়ে দিচ্ছি, আর বললাম মাম্মাম একটু টেবিলগুলো বসে থেকে দেখ, আর এদিকে ভাতটা খেয়ে নে। তবে মেয়েকে যে কথাগুলো আমি বলি সেগুলো ও যেন শোনে গো, না করে না। তবে ওর এটা অভ্যাসেও দাঁড়িয়েছে যে স্নান করার পরে পড়তে বসতে হবে, বা একটু টাইম পেলে পড়াশোনা না করুক, আর্ট নিয়ে ও নিজের থেকেই বসে। মেয়েকে খাইয়ে দেওয়ার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আর কি মেজে একবারে ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি। আর মেয়ে একটু এখন খেলে নিচ্ছে। আসলে একটু পড়ার ফাঁকে খেলতেও দিতে হয়। একঘেয়েমি পড়লে পরে ওর তো মনটাও ভালো লাগবে না। সেই মতো বললাম মাম্মাম একটু খেলে নে, স্নান করার পরে আবার একটু বসবি পড়তে। সেজন্যই মেয়ে আর কি বাইরে একটু খেলছে, আর আমি এদিকে আমার মতো করে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে মেয়েকে একদম স্নান করিয়ে নিলাম। ঘড়িতে এখন 12টা 20।
আর এখন যদি না স্নান করাই তবে রৌদ্রটা এর পরে চলে যাবে, তখন ওকে বেশ ঠান্ডাও লাগবে। আর মেয়ের একটু সাইনাসের প্রবলেম আছে, সেই জন্যই আরও আর কি টাইম মতো স্নানটা করানোর চেষ্টা করে থাকি। তোকে স্নান করিয়ে নিয়ে একবারে ক্রিম মাখিয়ে ফ্রেশ করে দিলাম। আর মেয়েকে রেডি করে তারপরে ওর মতো করে ওকে যদি গুছিয়ে গাছিয়ে সুন্দর করে একদম করে দেওয়া যায়, তারপরেই মনে হয় যে না, একটা কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর নিজের কাজের দিকে যদি বেশি ঝুঁকে পড়ি তখন মেয়ের দিকে আর নজর একদমই দেওয়া যায় না, এতে আমার মেয়েটারই বেশ ক্ষতি হয়ে পড়ে। তো এখন দেখো, ওকে যেহেতু স্নান করিয়ে নিয়েছি, সেই জন্যই এখন ওকে বললাম যে মাম্মা তুই একটু ছাদের মধ্যে বসে ম্যাথগুলো আর কি দেখ, পরে আমি আবার দেখব। তো সেই মতো করে ছাদে চলে এসে একটু নিজের মতো করে ম্যাথগুলো করবে। আর গায়ে একটু রৌদ্রও লাগানো হয়ে যাবে, এতে আমার মেয়েরই ভালো। এরপরে আমার ঘরগুলো আমি সব সুন্দর করে মুছে নিচ্ছি, কারণ আমার রান্না বাড়ি কোনোটাই এখনো কমপ্লিট হয়নি। কারণ মেয়েকে তো তাড়াতাড়ি করে দিয়েছি, এবার তো হাজবেন্ডের আসার পালা, ওনাকেও তো টাইম মতো দিতে হবে, তাই না? তো সেই জন্যই আর কি আমি তাড়াহুড়ো করে আমার যে বাকি কাজগুলো রয়ে গেছে সেগুলোই এখন করে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন ঘরগুলো মুছলেও কেননা জানি সাদা সাদা ভাব হয়ে থাকে, ধুলো ধুলো আর কি। তো সেই জন্যই আর প্রত্যেক দিন না মুছলে একদম দেখতে কিন্তু নিজেরই কেমন জানি মনে হয়। তো এখন যেহেতু আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, আমি এখন স্নানে চলে যাব। আর মেয়ে দেখো ক্যামেরার এই পার থেকে কেমনভাবে বদমাশি করে যাচ্ছে। তো আমার স্নান করা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু আমি পুজো দেব না, সেই মতোই স্নান কমপ্লিট করে রান্না করতে চলে এসেছি। তো সবজিগুলো তো আগেই আমার কেটে রাখা এবং ধুয়ে রাখা কমপ্লিট ছিল। আর এগুলো কমপ্লিট করা থাকলে এসে দেখবে তাড়াতাড়ি করেই রান্নাটা করা যায়। তো একদিকে ভাত এবং ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তো দুটো কমপ্লিট হওয়ার পরে একদিকে শাক বসিয়েছি আর একদিকে সবজি। তো শাকটা আমার রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সেইটা একটা বাটির মধ্যে আর কি তুলে নিচ্ছি সুন্দর করে। তো বন্ধুরা, এত দূর পর্যন্ত তোমাদের আমার ব্লগটি কেমন লাগলো? যদি কোথাও আমার ব্লগটি আজকে তোমাদের ভালো লাগে তবে একটা লাইক এবং কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমার পরবর্তী ব্লগ বানাতে আরও উৎসাহ করে তুলবে। আমি চেষ্টা করব এর থেকে আরও ভালো তোমাদের সামনে তুলে ধরার।
আর যারা এখনো অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে এবং সাথে একটা লাইক। আর যেসব বন্ধু অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো, সাথে একটা লাইক এবং কমেন্ট করো, তাদের অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সবজিটা রান্না করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো সব ধরনের সবজি দিয়ে আজকে একটা মিক্স সবজি বানিয়ে নিচ্ছি। আসলে কি বলো তো, সবজিগুলো সব ধরনেরই ছিল, তবে একটাও না বেশি ছিল না যে একটা সবজি বানাবো। সেই জন্যই আর কি সব সবজিগুলো এক জায়গায় করে আর কি এইভাবে রান্নাটা করে নেওয়ার চেষ্টা করলাম। তবে মাঝে মধ্যে এই ধরনের সবজি খেতেও কিন্তু বেশ লাগে। আর আমরা তো রাত্রে রুটি খাই, তো রুটির সাথেও সবজিটা হয়ে যাবে। আর দেখেছিলে ডাল সেদ্ধ বসিয়েছিলাম, তো সেই ডালটাও আমার ফোড়ন দিয়ে ফোটানো কমপ্লিট হয়ে গিয়েছে। সেটা একটা বোলের মধ্যে আর কি সার্ভ করে নিলাম। আর রান্না করার পরেই দেখবে বেশ অনেকগুলোই বাসন বের হয়। তার সাথে উনুন তো হবেই। তো আজকে গ্যাস ওভেনটা এমনি আর কি ভিজে কাপড় দিয়ে মুছে নিলাম, কারণ এতটাই বেলা হয়ে গিয়েছে, মেয়ে খাওয়ার জন্য চিৎকার করছে। তো ওই জন্য আমি তাড়াহুড়ো করে এইভাবে পরিষ্কার করে নিয়ে এইবার হচ্ছে বেগুনগুলো ভেজে নেব, কারণ মেয়েকে তাড়াতাড়ি খেতে দিতে লাগবে। আর বেগুনগুলো আগের থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এইভাবে মেখে রাখলে দেখবে তেলটাও যেমন কম লাগে, তেমনি কিন্তু বেগুন ভাজাটাও বেশ সুন্দর হয়। তো এখন মেয়ে আর আমার মতন ভেজে নিলাম, কারণ হাজবেন্ডকে ফোন করাতে বলল আসতে নাকি দেরি হবে। তো আমি আর মেয়ে লাঞ্চটা কমপ্লিট করেই চলে গেছি ছাদে, আর ছাদ থেকে কাপড়গুলো আর কি তুলে নেওয়ার পালা। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। কালকে আবার দেখা হবে, কেমন?